10 বার ফিল আপ করে জমা দিলাম। ভালোভাবে কথা বলছে না, একটু ভালোভাবে কথা বলছে না, 2-3 বার ঘুরাচ্ছে। ফর্ম নিচ্ছে না, টেবিলের তলা ঢুকে দিচ্ছে কিছু কিছু মানুষের ফর্ম। আমি নিজের চোখে দেখলাম তো এগুলা। ঠিকভাবে দিচ্ছে না, সাইন হয়েছে না, তো পরে কি করে ধরে পাবো যে কে আমাকে সাইন করে দিয়েছে। বর্তমানে আমরা করিমপুর 1 নম্বর ব্লকে আছি, শিকারপুরে। আপনারা অবগত আছেন যে যুব সাথী যে প্রকল্প, যে নতুন প্রকল্পের যে ব্লকে এসে তারা ফর্ম ফিল আপ করছেন, রেজিস্ট্রেশন হিসেবে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছে। আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব, এখানে সিগনেচার এবং সিল দেওয়ার কথা আছে, কিন্তু কোনোটাই দিচ্ছে না, পাশাপাশি অ্যাপ্লিকেশন নাম্বারটাও দিচ্ছে না। আমার জমি নাই, আমি জমা দিলাম, দেখা যাক কতদূর কি হচ্ছে। সরকার ভূমি এনে জমা দিলেন? হ্যাঁ, ভূমি এনে জমা দিলাম। আপনারা? আমার কিছু জমা নাই। আপনি কিছু না, আপনি এসেছেন, আপনি জমা দিলেন? আমি জমা দিলাম, রিসিপ্ট পেয়েছি, রিসিপ্টটা দেখাচ্ছি আপনাদের। যুব সাথীর পাশাপাশি যে এখানে ভূমিহীন, সেখানে কিন্তু সিগনেচার বলছে, এখানে সিগনেচারটা দিয়েছে, পাশাপাশি অ্যাপ্লিকেশন নাম্বার, যে অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লিকেন্টের নেম, অ্যাপ্লিকেশন অ্যাকনোলজমেন্ট আইডি, সেটা দিয়ে তারা চেক করবে অনলাইনে ভবিষ্যতে অ্যাপ্রুভ হয়েছে কিনা, সেই তথ্যটাই তারা পাচ্ছে না। আমার সমস্যা, আমি যে আবেদন করলাম, আবেদনের যে স্বাক্ষর, যে সইটা করবে, একটা ম্যান 4 রকম স্বাক্ষর করছে, তাহলে কি করে বুঝবো যে আমি কাকে দিয়েছি, কোন জমা দিলেন 4 রকম সিগনেচার করছে। আমরা 3 বন্ধু ছিলাম, 3 জনের 3 রকম সাইন, একজন ম্যানে। এটাই সবারই প্রশ্ন, যে এখানে সাইনটা কি করে পাবো? এটা নাম একই ম্যান। এই দেখো, এটা দেখো, এটা আমার, এটা আমাকে সই দিল তার গ্রহণকারীর, আর এটা সই তোরটা দেখা, রঞ্জু দেখা, একটা সই। প্রকল্প একটা কিসে জমা দিয়েছে? যুবসাথী ভূমিহীন, কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার আর সিগনেচার সে ঠিকভাবে দিচ্ছে না, সাইন হয়েছে না, তো পরে কি করে ধরে পাবো যে কে আমাকে সাইন করে দিয়েছে, আবেদন জমা করে দিল। হ্যাঁ, তারা এড়িয়ে যাচ্ছে তো, তাহলে তো আমি ধরে পাবো না তাকে। সিগনেচারে কোনো ডকুমেন্টস আছে? আপনাদের রিসিপ্ট দিয়েছে? হ্যাঁ, রিসিপ্ট দিয়েছে। রিসিপ্ট অ্যাপ্লিকেশন নাম্বার দিয়েছে, অ্যাকনোলজমেন্ট নাম্বার? হ্যাঁ, দিয়েছে। 50-700 দেয়নি? দেয়নি তো, কাউকে তো দিচ্ছে না। প্রশ্ন তো এখানে জনসাধারণ তো চাই বলছে যে অ্যাকনোলজমেন্ট নাম্বার দিচ্ছে না, ভবিষ্যতে আমি যদি অনলাইনে চেক করতে চাই আমার আপডেট কি অবস্থা আছে, সেটা তো জানতে পারবেন না। সে তো অবশ্যই। তা কি বলবো তাহলে আমি? দিচ্ছে না তো কি করবো, কথাই তো বলছে না ঠিকঠাক। জমা দিতে গিয়ে বিরক্ত হচ্ছে, ঠিক আছে? একটা ফর্ম 10 বার ফিল আপ করে জমা দিলাম। হ্যারাসমেন্ট করছে বলছেন? হ্যারাসমেন্ট তো হচ্ছে, পাশ থেকে দিতে গেলে বলছে দিচ্ছে কেন, হচ্ছে এখানে। ভালোভাবে কথা বলছে না, একটু ভালোভাবে কথা বলছে না, 2-3 বার ঘুরাচ্ছে করছে। একটু ঠিকঠাক বলবে তো, আমরা বুঝতে পারছি না, মানে এত মানুষের মধ্যে একটু ঘাবড়িয়ে যাচ্ছি, বুঝলেন তো? ভদ্রভাবে কি বিরক্ত হয়ে যাচ্ছে, ফর্ম নিচ্ছে না, টেবিলের তলা ঢুকে দিচ্ছে কিছু কিছু মানুষের ফর্ম। আমি নিজের চোখে দেখলাম তো এগুলা। সত্যি কথা বলবো তো ভয় কিসের? আপনারা কতটা আশাবাদী যে এইগুলো আপনাদের অ্যাপ্রুভ হবে বা ভবিষ্যতে? আমি নিজের জন্য জমা দিইনি ভাই, ঠিক আছে? আমি আমার ছেলের জন্য দিলাম, আমার মেয়ের জন্য দিলাম। আমি পাই, লক্ষ্মীর ভান্ডার পাই বলে আমি জমা দিইনি। ছেলে মেয়ে যে জমা দিয়েছেন, এতে আশাবাদী? আশাবাদী তো নিশ্চয়ই, যে হবে কি হবে না সেটা পরের ব্যাপার, কিন্তু তাদের উচিত ভদ্রভাবে কথা বলা। মানুষ সে তো অবশ্যই, তারা সরকারি কর্মচারী, তাদের তো ভালোভাবে কথা বলতেই হবে। আপনাদের জমা হয়ে গেছে? জমা বলতে লক্ষ্মীর ভান্ডার পেলে বলে হবে না, সেজন্য। লক্ষ্মীর ভান্ডার পেলে হবে না, এটা প্রকল্প থেকে। মানুষের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি হচ্ছে যে আপনারা এখানে দুয়ারে সরকারের যে নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ওটা দিচ্ছেন, কিন্তু সিল এবং সিগনেচার সাথে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিচ্ছেন, তাহলে তারা ভবিষ্যতে তারা চেক করবে কি করে অনলাইন? এটা হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারবে, আপনার ওনার সাথে কথা বলুন। কি তথ্য দেওয়া হয়েছে? দেখুন, এখানে তো আমাদের কাছে সিল বা এই ধরনের কোনো কিছু নেই, আমাদেরকে এটাই করতে হচ্ছে। এখানে মেনলি রেজিস্ট্রেশন হচ্ছে, এটা রেজিস্ট্রেশন হচ্ছে, কিন্তু এই রিসিভের সঙ্গে এখানে অ্যাপ্লিকেশন নম্বর এবং সিল এবং অফিসার যিনি থাকবেন তার সিগনেচারও চাইছে, সেটা ভ্যালিড হিসাবে। কিন্তু এখানে তো ভ্যালিড হিসাবে কিছুই দিচ্ছে না, শুধু দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটা দিচ্ছে। এটা আপনার এই যে মোবাইল নাম্বারটা আছে না, এটা দিয়েই চেক করা যাচ্ছে। মোবাইল নাম্বার দিয়ে চেক করতে পারবে ভবিষ্যৎ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা হবে না? না না, কোনো সমস্যা নেই, এখনও চেক করা যাচ্ছে। কিন্তু আপনাদের এখানে কোনো বিস্তারিতভাবে কর্তৃপক্ষ থেকে জানানো হয়নি সিল এবং সিগনেচারের বিষয়ে? না, এখানে তো আমাদের কাছে নেই, তবে এখানে আপনার এই যে মোবাইল নাম্বারটা আছে, এটাই যথেষ্ট। এটা আপনার দিলেই সমস্ত ডিটেলস দেখা যাচ্ছে। কিন্তু এটা কোনো, এই বিষয়টা আমি জানতে, সিল এবং সিগনেচার এগুলো তো এখানে তো নেই, আপনাদেরকে জানানো হয়নি, দেওয়া হয়? এখানে যেহেতু নেই, এবার আমরা কিভাবে এটা মারব? এখানে দেওয়া আছে, কলম রয়েছে, দেওয়ার মতো। ওটা হচ্ছে না। যারা জনসাধারণ এসেছেন এই ফর্ম জমা দিতে, তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে। অফিসাররা আছেন, তারা ভদ্রভাবে কথা বলছেন না, পোলাইটলি মানুষের সঙ্গে ব্যবহার করছেন না, তেমনই তারা জানাচ্ছেন। পাশাপাশি এটাও জানাচ্ছেন যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, সেটা তাদেরকে দেওয়া হচ্ছে না, এমনকি সিগনেচারটাও তাদেরকে ঠিকঠাকভাবে করা হচ্ছে না, তেমনই তারা অভিযোগ জানাচ্ছেন। অ্যাপ্লিক্যান্টের যে মোবাইল নাম্বার, সেটা দিয়ে তারা অনলাইনে
চেক করতে পারবে এবং বিস্তারিত তথ্য তারা সেখান থেকেই পাবেন।